নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মন্নয় শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। আজকে হচ্ছে আমাদের 20 অধ্যায়, চিন্ময় রস। ওকে, শুরু করুন সর্বপ্রথম। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। 20 অধ্যায়, চিন্ময় রস। ভক্তি রসামৃত সিন্ধুর এই দ্বিতীয় বিভাগের প্রারম্ভে গ্রন্থকার শ্রী সনাতনের সশ্রদ্ধ বন্দনা করেছেন। এই সনাতন তার আরাধ্য দেব শ্রীকৃষ্ণ অথবা তার অগ্রজ ও গুরু ছিল সনাতন গোস্বামী, এই দুজনকেই বোঝায়। তিনি শ্রীকৃষ্ণকে সনাতন বলে সম্বোধন করে তার বন্দনা করেছেন, কেননা স্বরূপত তার রূপ পরম সুন্দর এবং তিনি অগাসুরকে বিনাশ করেছিলেন। এই পদের দ্বারা তিনি ছিল সনাতন গোস্বামীরও স্মরণ করেছেন, যার প্রতি তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাবান। তিনি সব রকম অমঙ্গলের বিনাশকারী এবং তিনি রূপ গোস্বামী সর্বদাই তার সেবা করেছেন। ভক্তি রসামৃত সিন্ধুর এই দক্ষিণ বিভাগে শিলরূপ গোস্বামী ভগবত ভক্তির দিব্য রসের সাধারণ লক্ষণগুলি নিরূপণ করেছেন। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের এই বিভাগের 5টি বিষয় হচ্ছে: 1 বিভাব, 2 অনুভাব, 3 সাত্ত্বিক ভাব, 4 ব্যভিচারী ভাব এবং 5 স্থায়ী ভাব। ভগবানের সঙ্গে প্রেমের আদান প্রদানে যে দিব্য অনুভূতির আস্বাদন হয় তাকে বলা হয় রস। বিবিধ প্রকার রসের মিলন ভক্তি রসের চরম উৎকৃষ্ট অপাকৃত চিদানুভূতি আস্বাদন করতে সাহায্য করে। যদিও এই স্থিতি সর্বত্রভাবে আমাদের অনুভবের অতীত, তবুও শিলরূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে এই অধ্যায়ে যতদূর সম্ভব তা বিশ্লেষণ করা হবে। নিজের কার্যকলাপে কোন রকম রসের অনুভব না করে কেউ এই কার্যকলাপগুলি করে যেতে পারে না। কৃষ্ণ ভাবনা অথবা ভগবত ভক্তির দিব্য জীবনে ভগবানের সেবা করার মাধ্যমে অবশ্যই কোন রস অথবা বিশেষ রুচি থাকতেই হবে। সাধারণত ভগবানের মহিমা শ্রবণ কীর্তন, মন্দিরে ভগবানের আরাধনা এবং ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে এই রস আস্বাদন করা যায়। সুতরাং কেউ যখন দিব্য আনন্দ অনুভব করেন তাকে বলা হয় রস আস্বাদন। আরো স্পষ্টভাবে দেখা যায়, ভগবত ভক্তি অনুশীলন করার ফলে যে আনন্দ অনুভব হয় তাকে ভগবত ভক্তির রস বলা হয়। সব রকম মানুষের পক্ষেই ভগবত ভক্তি অনুষ্ঠান করার মাধ্যমে এই দিব্য রস আস্বাদন করা সম্ভব নয়, কারণ এই মধুর প্রেমময় ভিত্তির উদ্ভাবনা পূর্বজন্মের সংস্কার থেকে অথবা শুদ্ধ ভক্তদের সঙ্গের প্রভাবেই হয়। পূর্বের বর্ণনা অনুসারে শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবেই কেবল ভগবত ভক্তির প্রতি শ্রদ্ধার উদয় হয়। শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে এই শ্রদ্ধার ফলে অথবা পূর্বজন্মে ভগবত ভক্তির আস্বাদন করার ফলে এই ভক্তিরস আস্বাদন করা যায়। অর্থাৎ ভক্তিরসের এই পরমানন্দ উপলব্ধি সাধারণ মানুষের হতে পারে না। সেই পরম সৌভাগ্যবানের পক্ষে এই রস আস্বাদন করা সম্ভব, যিনি ভগবত ভক্তির সঙ্গ করেছেন অথবা পূর্বজন্মে ভক্তি যুগের অনুশীলন করে এসেছেন। ধীরে ধীরে ভগবত ভক্তি লাভ করার পন্থা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে বর্ণনা করা হয়েছে। ভগবত ভক্তির সূচনা হয় সেই সমস্ত ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করার মাধ্যমে, যাদের হৃদয় সৎসঙ্গের প্রভাবে নির্মল হয়েছে। ভগবানের অপাকৃত লীলাবিলাসের কথা শ্রবণ করার ফলে নিরন্তর দিব্য আনন্দ অনুভব করা যায়। ভগবদ গীতাতেও বর্ণনা করা হয়েছে, যথার্থভাবে পারমাত্মিক স্তরে অধিষ্ঠিত হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে প্রসন্নতা। এই আনন্দময় জীবনের উপলব্ধি ভগবদ গীতা অথবা
শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার ফলে অথবা ভগবত ভক্ত মহাপুরুষদের সৎসঙ্গ করার ফলে হয়। বিশেষ করে যারা শ্রী গোবিন্দের চরণ কমলের প্রেমময়ী সেবাপরায়ণ হয়ে তার কৃপাপ্রাপ্ত হওয়ার জন্য কৃত সংকল্প হয়েছেন। এই ভাবের দ্বারা উৎসাহিত হয়ে যিনি সর্বদাই ভগবানের প্রসন্নতা বিধান করার জন্য বৈদিভক্তি পরায়ণ, তার মধ্যে আলম্বন ও উদ্দীপন নামক দুই প্রকার বিভাবের উদয় হয়। এইভাবে তিনি পরমানন্দে মগ্ন হন। কৃষ্ণের প্রতি এই প্রেমের কতকগুলি কারণ রয়েছে, যেমন কৃষ্ণ স্বয়ং কৃষ্ণভক্ত, কৃষ্ণের মুরলী নাদ ইত্যাদি। তার প্রভাব কখনো প্রেমময় এবং কখনো চমকপ্রদ। দিব্য আনন্দ অনুভূতির ফলে শরীরে 8টি চিন্ময় লক্ষণ দেখা যায় এবং তা পূর্বোক্ত 5 প্রকার ভাবের মিশ্রণের প্রভাবেই সম্ভব হয়। এই 5 প্রকার ভাবের মিশ্রণ বিনা রস আস্বাদন হতে পারে না। রস আস্বাদনের যে কারণ বা দিব্য বৃত্তি তাকে বিভাব বলা হয়। বিভাবের দুটি ভাব, আলম্বন ও উদ্দীপন। অগ্নিপুরাণে বিভাবের বর্ণনা করে বলা হয়েছে, যার থেকে রতি আদি উৎপন্ন হয় তাকে বলা হয় বিভাব। সেই বিভাব দুই প্রকার, যথা আলম্বন ও উদ্দীপন, অর্থাৎ দুই প্রকার প্রেমানুভূতি রয়েছে। চিন্ময় প্রেমের মৌলিক বিষয় হচ্ছেন শ্রীকৃষ্ণ ও তার ভক্ত। শ্রীকৃষ্ণ হচ্ছেন অপ্রাকৃত প্রেমের বিষয় এবং তার শুদ্ধ ভক্ত হচ্ছেন সেই প্রেমের আধার। কোনো বস্তু দেখে কৃষ্ণ স্মৃতির উদয় হওয়াকে বিভাব উদ্দীপন বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অচিন্ত শক্তি, গুণ, জ্ঞান ও আনন্দের অধিকারী, তিনি হচ্ছেন দিব্য প্রেমের মূল কারণ। তার বিভিন্ন অবতার ও প্রকাশের মাধ্যমেও তিনি ভক্তিরসের উদ্দীপনার কারণ হন। শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মা বিমোহন লীলায় এই ভক্তিরসের উদ্দীপনার সুন্দর দৃষ্টান্ত পাওয়া যায়। যখন ব্রহ্মাকে মোহিত করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত গোপ বালক, গাভী ও গোবৎসদের রূপ পরিগ্রহ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণের অগ্রজ শ্রী বলদেব, যিনি শ্রীকৃষ্ণের স্বয়ং প্রকাশ, বিস্মিত হয়ে বলেছিলেন, আহা, কি আশ্চর্যের বিষয় যে এই সমস্ত গোপ বালক, গোবৎস ও গাভীদের প্রতিও আমি দিব্য আনন্দময় কৃষ্ণ প্রেম উপলব্ধি করছি। এইভাবে চিন্তা করে তিনি বিস্ময়াভিভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ নিজেই যে ভগবত প্রেমের আলম্বন ও উদ্দীপন হয়ে যেতে পারেন, এটি তার একটি দৃষ্টান্ত। হরি বল। তো খুব সুন্দর পয়েন্ট। পয়েন্টটা বলুন না। আর কেউ পড়ে কিনা দেখি। হরে কৃষ্ণ প্রভুপাদ। হরি বল। আমি পড়বো বাবু। করেন পরেরটা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী। শ্রীকৃষ্ণের স্বরূপ দুটি ভাগে ভাগ করা যায়। তার একটি হচ্ছে আচ্ছাদিত আর অন্যটি হচ্ছে প্রকট। শ্রীকৃষ্ণ যখন বিভিন্ন বেশভূষায় সজ্জিত থাকেন তখন তার স্বরূপ আচ্ছাদিত। তার আচ্ছাদিত স্বরূপের একটি দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতমে দ্বারকা লীলায় রয়েছে। কখনো কখনো শ্রীকৃষ্ণ স্ত্রী বেশ ধারণ করে লীলাবিলাস করতেন। তার সেই রূপ দেখে উদ্ধব বললেন, আহা, কি আশ্চর্য! কৃষ্ণ যেভাবে ভক্তিরসে আমার হৃদয়কে দ্রবীভূত করে আমাকে আকর্ষণ করেন, এই স্ত্রী লোকটিও ঠিক সেইভাবে আমাকে আকর্ষণ করছেন। আমার মনে হয় শ্রীকৃষ্ণ নিশ্চয় স্ত্রী রূপ ধারণ করেছেন। শ্রীকৃষ্ণ প্রকট স্বরূপ দেখে এক ভক্ত তার রূপ মাধুরীর স্তব্ধ করে বললেন, ভগবান শ্রীকৃষ্ণর স্বরূপ কি অপূর্ব মাধুর্য মণ্ডিত! তার জিহ্বা শঙ্খের মতন, তার চক্ষু এত সুন্দর যে তা দেখে মনে হয় তাদের কাছে পদ্ম ফুলের সৌন্দর্য মিলান হয়ে গেছে। তার দেহের বর্ণ তমালের মতন ঘন শ্যাম, তার মস্তক ঘন কেশর দ্বারা আচ্ছাদিত, বক্ষে তার শ্রীবৎস চিহ্ন এবং হাতে তার শঙ্খ। এইরকম সুন্দর রূপ নিয়ে মধুসূদন প্রকাশিত হয়েছেন। তার দিব্য গুণাবলী প্রদর্শন করে তিনি আমাদের দিব্য আনন্দ প্রদান করছেন। শ্রীরূপ গোস্বামী নানা শাস্ত্র বিচার করে শ্রীকৃষ্ণের নিম্নলিখিত গুণাবলী উল্লেখ করেছেন। তার এক হলো তার সমস্ত শরীর অপূর্ব ও মাধুর্য মণ্ডিত। 2, সমস্ত শুভ লক্ষণ যুক্ত। 3, অত্যন্ত মনোরম। 4, জ্যোতির্ময়। 5, বলবান।
6 নিত্য নব যৌবন সম্পন্ন। 7 সমস্ত ভাষায় পারদর্শী। 8 সত্যবাদী। 9 প্রিয়ভাষী। 10 বাক্পটু। 11 পরম পণ্ডিত। 12 পরম বুদ্ধিমান। 13 অপূর্ব প্রতিভাশালী। 14 বিদগ্ধ শিল্পকলার পারদর্শী। 15 অত্যন্ত চতুর। 16 পরম দক্ষ। 17 কৃতজ্ঞত। আর 18 দৃঢ় প্রতিজ্ঞ। 19 স্থান কাল ও পাত্র সম্বন্ধে বিচার করতে অত্যন্ত সুদক্ষ। 20 বৈদিক তত্ত্বাবধানে পরিপ্রেক্ষিত দর্শন করতে এবং উপদেশ দিতে অত্যন্ত পারদর্শী। 21 পবিত্র। 22 সংযত। 23 অবিচলিত। 24 জিতেন্দ্রীয়। 25 ক্ষমাশীল। 26 গম্ভীর। 27 আত্মতৃপ্ত। 28 সমদৃষ্টি সম্পন্ন। 29 উদার। 30 ধার্মিক। 31 বীর। 32 কৃপাময়। 33 শ্রদ্ধাবান। 34 বিনীত। 35 বদান্য। 36 লজ্জাশীল। 37 শরণাগত জীবের রক্ষক। 38 সুখী। 39 ভক্তদের হিতৈষী। 40 প্রেমের বশীভূত। 41 সর্বমঙ্গলময়। 42 সবচাইতে শক্তিশালী। 43 পরম যশস্বী। 44 জনপ্রিয়। 45 ভক্তবৎসল। 46 সমস্ত স্ত্রীলোকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। 47 সকলের আরাধ্য। 48 সমস্ত ঐশ্বর্যের অধিকারী। 49 সকলের মাননীয়। 50 পরম নিয়ন্তা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই 50টি গুণ সমুদ্রের গভীরতার মতো পূর্ণরূপে বিরাজমান। জীব ভগবানের বিভিন্ন অংশ, তাই তারা যদি ভগবানের শুদ্ধ ভক্ত হয় তাহলে আংশিকভাবে এই 50টি গুণের অধিকারী হতে পারে। অর্থাৎ পূর্বোক্ত এই সমস্ত দিব্য গুণাবলী আংশিকভাবে ভক্তদের মধ্যে প্রকাশিত হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবানের মধ্যে এই সমস্ত গুণাবলী সর্বদাই পূর্ণরূপে বিরাজমান। এছাড়াও আরো কয়েকটি দিব্য গুণ শ্রীকৃষ্ণের রয়েছে, যার বর্ণনা পদ্মপুরাণে দেবাদিদেব মহাদেব পার্বতীর কাছে কাছে করেছেন এবং শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে ধরিত্রীর সঙ্গে ধর্মরাজ যমের কথোপকথনে বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে সমস্ত মানুষ মহাপুরুষ হওয়ার আকাঙ্ক্ষা করেন তাদের অবশ্যই নিম্নলিখিত গুণাবলীর দ্বারা ভূষিত হতে হয়: সত্য, শৌচ, দয়া, সহনশীলতা, ত্যাগ, সন্তোষ, সরলতা, ইন্দ্রিয় সংযম, মানসিক স্থিরতা, তপশ্চর্যা, সমদৃষ্টি, তিতিক্ষা, খ্যাতি, বিদ্যা, জ্ঞান, অনাসক্তি, ঐশ্বর্য, বীরত্ব, প্রভাব, বল, স্মৃতি, স্বতন্ত্রতা, কুশল, ক্রান্তি, ধৈর্য, কমলতা, দক্ষতা, নর্মতা, দৃঢ়তা, পূর্ণজ্ঞান, সব কর্মের পারদর্শিতা, গাম্ভীর্য, স্থিরতা, আস্তিক্য, যশ, শ্রদ্ধাবান এবং নিরহংকারী। যে মানুষ মহাত্মা হওয়ার অভিলাষী তাকে এই সবকটি গুণের গুণান্বিত হতে হবে। সুতরাং এর থেকে আমরা নিশ্চিতভাবে জানতে পারি যে এই সমস্ত গুণাবলী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে অবশ্যই রয়েছে। উত্তরত 50টি গুণ ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের আরো 5টি অতিরিক্ত গুণ রয়েছে, সেগুলি আংশিকভাবে ব্রহ্মা ও শিবের মধ্যে রয়েছে। অপরিবর্তনশীল, সর্বজ্ঞ, চিরনবীন, সচ্চিৎ আনন্দময়, নিত্য আনন্দময় রূপ বিশিষ্ট, সব রকম যোগসিদ্ধি অধিকারী। শ্রীকৃষ্ণে আরো 5টি গুণ আছে যার নারায়ণ বিগ্রহের প্রকাশিত হয়। অচিন্ত শক্তি সম্পূর্ণ, তার দেহের থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়। তিনি সমস্ত অবতারের আদি উৎস, তার দ্বারা হয়তো শত্রুদের তিনি মুক্তি দান করেন, মুক্ত আত্মাদের তিনি আকর্ষণ করেন। এই সমস্ত দিব্য গুণাবলী অদ্ভুতভাবে শ্রীকৃষ্ণের রূপে প্রকাশিত হয়। এই 60টি দিব্য গুণাবলী, 60টি দিব্য গুণ ব্যতীত শ্রীকৃষ্ণের আরো 4টি গুণ রয়েছে, যা স্বর্গের দেবতাদের কি কথা ভগবান নারায়ণ রূপে প্রকাশিত হয় না। সেগুলি হচ্ছে: তিনি নানা রকম অদ্ভুত লীলাবিলাস করেন, বিশেষ করে তার বাল্যলীলা। তিনি অপূর্ব ভগবত প্রেমমণ্ডিত ভক্ত পরিবৃত্ত। তিনি তার বাঁশি বাজিয়ে জগতের সমস্ত জীবকে আকর্ষণ করতে পারেন। তিনি অতুলনীয় সৌন্দর্য মণ্ডিত। পূর্বোক্ত গুণাবলীর সঙ্গে শ্রীকৃষ্ণের এই 4টি অসাধারণ গুণ যোগ করলে শ্রীকৃষ্ণের মধ্যে 64টি গুণ দেখা যায়। শ্রীরূপ গোস্বামী পরমেশ্বর ভগবানের এই সমস্ত গুণাবলীর সম্বন্ধে বিভিন্ন শাস্ত্র থেকে প্রমাণ প্রদর্শন করেছেন।
সুন্দর অঙ্গ। ভগবানের শরীরে বিভিন্ন অঙ্গের সঙ্গে অপ্রকৃত বস্তুর কোনো তুলনা হয় না। যে সমস্ত মানুষ যে সমস্ত সাধারণ মানুষ ভগবানের অপ্রকৃত রূপ বুঝতে অসমর্থ, তারা যাতে ভগবান অপ্রকৃত রূপের সৌন্দর্য উপলব্ধি করতে পারে, সেই জন্য অলৌকিক উপমা দেওয়া হয়। বলা হয় যে শ্রীকৃষ্ণের মুখমণ্ডল চন্দ্রের মতো সুন্দর, তার অরুদয় হাতির সুরের মতো শক্তিশালী, তার বাহুদয় স্তম্ভের মতো দৃঢ়, তার করুদয় পদ্মফুলের মতো বিকশিত, তার বক্ষস্থল কপাটের মতো প্রশস্ত, তার নির্ভীত নির্ভীর, এবং তার দেহের মধ্যভাগ সংকীর্ণ। শুভ লক্ষণ: শরীরে বিভিন্ন অঙ্গের কতগুলি লক্ষণ দেখা যায় যা অত্যন্ত মঙ্গল সূচক, এবং পরমেশ্বর ভগবানের শরীরে সেগুলি পূর্ণরূপে বর্তমান। এই সম্বন্ধে নন্দ মহারাজের এক সখা শ্রীকৃষ্ণের শরীরে প্রকাশিত শুভ লক্ষণগুলি সম্বন্ধে বললেন, হে গোপরাজ নন্দ, তোমার এই শিশুপুত্রটির দেহে 32টি শুভ লক্ষণ যুক্ত এই বালক যে কিভাবে গোপকুলে জন্মগ্রহণ করলো তা ভেবে আমি আশ্চর্য হচ্ছি। সাধারণত শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন তিনি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেন, যেমন শ্রী রামচন্দ্র। কখনো কখনো তিনি ব্রাহ্মণ কুলেও জন্মগ্রহণ করেন, কিন্তু নন্দ মহারাজ বৈশ্য হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ তার পুত্রত্ব বরণ করে আবির্ভূত হয়েছিলেন। বৈশ্যদের বৃত্তি হচ্ছে কৃষি, গোরক্ষা ও বাণিজ্য। তাই তার সখাটি এই রকম একজন সর্ব সুলক্ষণ যুক্ত শিশুকে বৈশ্য পরিবারে জন্মগ্রহণ করতে দেখে বিস্মিত হয়েছিলেন। এইভাবে তিনি শ্রীকৃষ্ণের শরীরের সমস্ত শুভ লক্ষণগুলি তার পালক পিতা নন্দ মহারাজকে দেখিয়েছিলেন। তিনি আরো বলেছিলেন, এই শিশুটির দেহের 7টি অঙ্গ রক্তিম: চক্ষু, করদয়, পদদয়, তালু, ঠোঁট, জিহ্বা ও নখ। এই 7টি স্থান রক্তিম হলে মঙ্গলময় বলে বিচার করা হয়। তার দেহের 3টি অঙ্গ প্রশস্ত: তার কোমর, ললাট, বক্ষ। তার দেহের 3টি অঙ্গ হৃদয়, গলা, উরুদয়, উপস্থ। তার দেহের 3টি অঙ্গ গভীর: তার কণ্ঠস্বর, বুদ্ধি ও নাভি। তার দেহের 5টি অঙ্গ উন্নত: তার নাক, বাহুদয়, কর্ণদয়, কপাল ও জঙ্ঘা। তার দেহের 5টি অঙ্গ সূক্ষ্ম: তার ত্বক, কেশ, লোম, দাঁত, আঙ্গুলের অগ্রভাগ। এই সমস্ত লক্ষণের প্রকাশ কেবল মহাপুরুষদের শরীরে দেখতে পাওয়া যায়। হাতে যশ রেখাও একটি সুলক্ষণ বলে বিবেচনা করা হয়। এই সম্বন্ধে একজন বয়স্কা গোপী নন্দ মহারাজকে বললেন, আপনার শিশুপুত্রটির হাতে নানা রকম অদ্ভুত সমস্ত রেখা রয়েছে, তার হাতে পদ্ম, চক্র আদি চিহ্ন রয়েছে, এবং তার পায়ে ধ্বজ, বজ, মিন, অকুশ ও পদ্ম রয়েছে। দয়া করে আপনি এই মঙ্গলময় চিহ্নগুলি দর্শন করুন। হরি হরি বল। ওকে ওকে, হরি বল। অনেক ধন্যবাদ। এতদিন তো আমরা শুনেছি কৃষ্ণের 66টা গুণ আছে, শোনা কথা। কিন্তু আজকে আমরা ভাগ্যবান যে কৃষ্ণের 66টা গুণ, যে কি কি গুণ, একদম আপনাকে কোথাও যেতে হবে না, পুঙ্খানুপুঙ্খানু একদম বই খুলে আপনি দেখিয়ে দিতে পারবেন যে ভক্তরা সমিতি সিন্ধু গ্রন্থের মধ্যে এই জায়গার মধ্যে লেখা আছে কৃষ্ণের যে 66টা গুণ। তো এখন এই 66টা গুণগুলি এখন বিস্তারিতভাবে বর্ণনা করা হচ্ছে। অনেক সময় আমাদের ভক্তদের গুণগুলি বুঝতে অসুবিধা হয়। যে একটা গুণের কথা বলছে, এগুলি কি গুণ, কথার সাথে নামের সাথে হয়তো আমরা বুঝতে পারি না। তো এগুলি বোঝার জন্য আমাদের খুব সুন্দর ব্যাখ্যা করে দিয়েছে। আমরা যখন উজ্জয়িনীতে গিয়েছিলাম, তো উজ্জয়িনী মন্দিরের ওখানে যে শান্তিপুনি মুনির যে আশ্রম রয়েছে, এই আশ্রমের মধ্যে কৃষ্ণের 66টা গুণের সব কটা গুণ মানে পিকচার সহকারে এবং মূর্তি সহকারে দিয়েছিল। এই কৃষ্ণ প্রত্যেকটা গুণগুলি 66 গুণটাই পুরো উম, এক একটা গুণ এক একটা ঘর করে 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 মূর্তি দিয়ে আহ সব দেখিয়েছিল যে কৃষ্ণের 66 গুণ। তো ওই সময় আমরা সবগুলো একটা একটা গুণ গুণ দেখছিলাম, কিন্তু আজকে সেটা আমাদের আরো ক্লিয়ার হয়ে গেল আশা করি প্রত্যেকের। এই যে
ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের মধ্যে যে শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী, আজকে আমরা দুটো গুণাবলী জাস্ট পড়লাম, সুন্দর অঙ্গ আর একটা হচ্ছে শুভ লক্ষণ। এবার পরপর আমরা বাকি 62টা গুণ আমরা পড়বো, তাহলে আমাদের আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় বুঝতে আমাদের অসুবিধা হয় পয়েন্টগুলি, তো সেটা আমরা বোঝার জন্য রূপ গোস্বামী আরো বিস্তারিতভাবে বর্ণনা করেছে। ওকে, কোনো জায়গায় বুঝতে কারো অসুবিধা? কেমন লাগছে আপনাদের পড়ে আজকে? আমার তো মনে হচ্ছে আজকের যে চিন্ময় রস আপনারা আস্বাদন করেছেন, তার মধ্যে শ্রীকৃষ্ণের যে দিব্য গুণাবলী। প্রভু একটা প্রশ্ন করবো প্রভু? বলেন। বলছি প্রভু, এখানে বলেছে তিনি সমস্ত ভাষায় পারদর্শী ছিলেন। প্রভু সেই সময় কি কি ভাষা ছিল? কৃষ্ণকে ফোন করে জিজ্ঞেস করতে হবে কি ভাষা ছিল। ভাষা তো কৃষ্ণ যখন ছিল তখন তো পুরো সংস্কৃত ভাষায় ছিল। সংস্কৃতে আবার একটা ভাষা ব্রজবুলি ছিল, ব্রজবুলি ভাষা। হ্যাঁ, ওটা কোনো বিষয় না। যেমন মহাপ্রভু, মহাপ্রভু কি ছিলেন? বাঙালি ছিল, বাংলা ভাষায় কথা বলতেন। কিন্তু মহাপ্রভু যখন উড়িষ্যাতে গেছে, ওখানে নিশ্চয় উড়িয়া ভাষায় কথা বলেছে। আবার যখন দক্ষিণ ভারত গেছে, ওখানে ওখানকার ভাষায় কথা বলেছে। আবার যে বৃন্দাবন গেছে, ওখানে ভাষা। তো ভগবানের ক্ষেত্রে তো এটা নাথিং ব্যাপার। আমাদের গুরুবর্গরা যদি 9-10টা ভাষা জানে, আমাদের গুরুমারা নিজেই 9 থেকে 10টা ভাষা জানে। তো যিনি স্বয়ং ভগবান, যিনি এগুলো সৃষ্টি করেছেন, তার কাছে তো কোনো প্রশ্নে আসে না ভাষার। ভগবানের কাছে আর কি ভাষা নিজেই তো সৃষ্টি করছে। তবে ব্রজবুলি ভাষায় কথা বলতেন, এটা বলা আছে। ব্রজবুলি, বৃন্দাবন। মহাপ্রভু যেরকম আমাদের বাংলা ভাষায় কথা বলছে, বাঙালির জন্য আমরা বাংলা, ঠিক সেরকম বৃন্দাবনে ব্রজবুলি ভাষা। ওকে, হরি হরি বল, অচ্যুত অচিন্ত বল। আনন্দরূপ মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রণাম। বলছি 209 পেজে বলছে না যে তিনি আরো বলেছেন এই শিশুটির দেহে 7টি অঙ্গ রক্তিম। রক্তিম মানে কি? কোনটা? কত নম্বর পেজ? 209। 209। রক্তিম মানে কি? ওই অঙ্গ, অঙ্গ, অঙ্গের মধ্যে মানে কি লাল রঙের রক্তিম, লাল রঙের। রক্তিম বর্ণ বলে না? আর বলছে এ, এখানে সব কথাই বলছে না আলম্বন আর হচ্ছে উদ্দীপন নামক মানে বিভবের উদয় হয়। এই আলম্বন কতটা অর্থ কি? রক্তিমটা মানে লালও বোঝায় অনেক সময়। উম, গোলাপি ঠোঁট, মানে গোলাপ, গোলাপিও বোঝানো হয়। বিশেষ করে আহ বলে না চোখগুলো লাল হয়ে গেছে, জিহ্বা লাল হয়ে গেছে, নখ লাল হয়েছে, রক্তিমটা এইভাবে ব্যাখ্যা করা হয়। তো রক্তিম লাল। হলে, লাল যুক্ত হলে ওটা মঙ্গল বলা হচ্ছে ভগবানের। আর একটা কি আর প্রশ্ন? না আলম্বন, আলম্বন। প্রথমে যে চিন্ময় রসের মধ্যে কত নম্বর পেজ? 203। ওই দিব্য আনন্দ অনুভূতির ফলে শরীরে 8টি চিন্ময় লক্ষণ দেখা যায়, ওই জায়গাটাই আছে। না না, আমি রক্তিমটা বুঝতে পেরেছি এখন। আলম্বন কথাটা বলছে, আলম্বন। দুশো তিন আলম্বন কথাটার হ্যাঁ, কথাই বলছি, ওই 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 কলমের মধ্যেই আছে। এখানে ভাবের কথা বলা আছে। এই ভাবের দ্বারা উৎসাহিত হয়ে যিনি সর্বদাই ভগবানের প্রসন্নতা বিধান করার জন্য বৈধভক্তি করেন, যারা বৈধভক্তি পালন করছে তাদের মধ্যে দুই প্রকার বিভাবের উদয় হয়, একটা হচ্ছে আলম্বন, একটা হচ্ছে উদ্দীপন। এই আলম্বন আর উদ্দীপন বিভাবটা মানে কি? বিভাবটা কি এটাও বুঝতে পারছি না। ভাবের বিভাব। ভাব, ভাবের আর একটা পার্ট হচ্ছে বিভাব। আমরা আগে পড়েছি না ভাব। বিভাব বলা হচ্ছে তাকে যে রস আস্বাদন করছেন, রস আস্বাদন, এই রস আস্বাদনের যে মূল ভিত্তি সেটাকে বিভাব বলা হয়। তো বিভাগের দুটো ভাগ, একটা আলম্বন, উদ্দীপন। তো আলম্বন, উদ্দীপন, এই দুটো বিষয় নিয়ে তো বলছি এখানে।
আলম্বন মানে হচ্ছে যে অপাকৃত প্রেম, অর্থাৎ শুদ্ধ ভক্তদের যে প্রেমের আধার, সেটা হচ্ছে আলম্বন। আর উদ্দীপন হচ্ছে কোনো বস্তুকে দেখে কৃষ্ণ স্মৃতির উদয় হওয়া। যেমন মহাপ্রভু আমরা দেখতে পাই সমুদ্রের জলের মধ্যে, পুরীতে সমুদ্রের মধ্যে নেমে গেছে, এইখানে কৃষ্ণকে দেখতে পাচ্ছেন উনি। তো এটাকে বলা হয় যে বিভাব উদ্দীপন। আর যেটা আমাদের কি বলে হচ্ছে আলম্বন, যেটা কথাটা, এটা ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের প্রেম, প্রেমের যে বিষয়, এই শুদ্ধ ভক্তদের কাছে এটা আছে, যে শুদ্ধ ভক্তদের মধ্যেই একমাত্র প্রেমের বিষয়টা পাওয়া যায়। কেননা বলা হচ্ছে আমার ভজনা করলে যে আমার কাছে যে আসতে পারবে তার গ্যারান্টি আছে কিনা সন্দেহ আছে, কিন্তু আমার ভক্তের যদি আরাধনা করে সেই যে আমার কাছে ফিরে আসবে 100% গ্যারান্টি। ওই জন্য বলা হচ্ছে এই ভক্তদের মধ্যেই এই প্রেমটা আছে, অর্থাৎ শুদ্ধ ভক্ত হচ্ছেন সেই প্রেমের আধার। ওই জন্য গুরু আর কৃষ্ণ দুজনের সেবা করতে এই কারণে বলা হচ্ছে। ওকে, ক্লিয়ার? এটা আরো একটু পড়বেন ভালো করে, পড়বেন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, হরিমণি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। ওই যে মাতাজি প্রশ্ন করলো না যে কৃষ্ণের কয়টি ভাষা, তো এবার আমাদেরকে একবার বলা হয়েছিল, মহারাজ বলেছিলেন শুনেছি, মানে কৃষ্ণ ওখানে যদি গাভী বাচ্চাদের সাথে থাকতেন তাহলে তাদের সাথে তাদের ভাষায় কথা বলতেন, আর হুম। বনে পশু পাখির সাথে থাকলে তাদের ভাষায় তাদের সাথে কথা বলতেন, সখাদের সাথে তাদের ভাষায় কথা বলতেন। তো এইভাবে সেই চতুর্মুখে বিভিন্ন ভাষায় কথা বলতেন বলে ভাষার পারদর্শী বলা হয়েছিল। আমি একবার শুনেছি মহারাজের কাছ থেকে এটা, সেজন্য এটাই বলছিলাম। তো কৃষ্ণের তো বাঁশি ছিল না, বাঁশির মাধ্যম দিয়ে তো সবার সাথে আহ, কথা বলতেন। গোপীদের জন্য আলাদা বাঁশি, বাসুদের জন্য আলাদা বাঁশি, বাঁশির সুর দিলে ওরা বুঝতে পারতেন। তো তিনি ভগবান স্বয়ং, তিনি তো পশু পাখি থেকে শুরু করে সবার সাথে কথা বলতেন, সবাই ওনার ভাষা বুঝবে। মহাপ্রভুর ভাষা যদি বাগবাল্যকরা বুঝতে পারে, হ্যাঁ, মহাপ্রভুর ভাবসায় ওরা আনন্দ নৃত্য করছে, তো যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার ভাষায় তো সবাই কথা বলবে, পশু পাখি থেকে শুরু করে সবাই। ওকে, তাহলে আমরা এখানে শেষ করি, বৈষ্ণব প্রণাম করে। যা কিভাবে আমরা প্রত্যেকে মিলেমিশে যদি আমরা পড়ি, যেটা আমাদের বুঝতে অসুবিধা, সবাই মিলেমিশে সেটা সংশোধন করলে ভালো। কোনটা বুঝতে অসুবিধা, প্রত্যেকের জ্ঞানটা আমরা এখানে চাই ফুটিয়ে তুলুন আপনারা, যার মধ্যে যে জ্ঞানটা আছে। হ্যাঁ, এটা দিলে এক প্রকারে কি হবে, প্রসারে প্রসার হবে, ট্রেনিং হবে, অনেক সুবিধা হবে। ওকে, বৈশ্ব প্রণাম। কাঞ্চা কলকাতার বাচ্চা বা সিন্ধু বাচ্চা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব বৈষ্ণব বৃন্দা কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি।